ইমাম মাহদীর পাশে থাকতে পারবে তারাই যারা এখন থেকে শুধু কোরআন আর সহিহ হাদিস মানে এবং সকল বেদাত যারা বর্জন করে, কোন বেদাতের পক্ষ যারা না নেয়। বেদাতের পক্ষ নিলে হয়তো ইমাম মাহদীর বিরোধিতা করবে না, কারণ আপনি দেখবেন ইমাম মাহদী এসে এই কাজ করছে যেটা আপনার আমলের খেলাফ, আপনার পীর সাহেবের আমলের খেলাফ, আপনার হুজুরের আমলের খেলাফ। হ্যাঁ, তখন বহু মুসলমান ইমাম মাহদী শত্রু হয়ে যাবে। শত্রু হওয়া মানে জাহান্নামে চলে যাবে। ওনার দলের বাইরে, ওনার অনুসরণের বাইরে চলে যাওয়া মানে জাহান্নামে চলে যাওয়া। হাত্তা ইয়াসিরান নাস ইলা ফুসতাতাইন, গোটা মুসলিম উম্মাহ দুই ভাগে বিভক্ত হয়ে যাবে। ফুসতাত ঈমানিন লা নিফাকা ফি, এক ভাগ হবে খাঁটি ঈমানদার, মুনাফিকি বলতে তাদের মাঝে কিছুই থাকবে না। আরেক ভাগ হবে ফুসতাতে নিফাকিন লা ঈমানা ফিহি, একেবারে মুনাফিকির ভাব, এখানে ঈমান বলতে কিছু থাকবে না। আজকে যারা মাজার পূজা করে তারা কি ইমাম মাহদীকে মানার তৌফিক পাবে? আমার মনে হয় না। আজকে যারা মিলাদ পরিত্যাগ করে না, পাঁচ ওয়াক্তের পরে এইভাবে হাত তুলে বেদাতি কাজ করে, ত্যাগ করে না, সহিহ সুন্নতের বিরোধিতা করে, একটা সুন্নত যারা মানতে পারে না যে ইমাম মাহদী এসে সমস্ত সুন্নত নিয়ে আবির্ভূত হবেন রাতারাতি, তার সমস্ত সুন্নতকে কেমনে মেনে নেবে? তুমি একটা নবীর একটা সুন্নত যেটা তোমার অতীতে দেখো নাই, এখন দেখতেছো নতুন আসছে, তুমি মানতেছো না, তাহলে বলেন কিভাবে মানবে? এই জন্য মানার তৌফিক পেতে হলে, সে সৌভাগ্য পেতে চাইলে এখন থেকে একটা সংকল্প নিতে হবে, কোরআন আর সহিহ সুন্নাহ, বাস, এর বাইরে আমি যাব না। অমুকে বলছে, তমুকে বলছে, আমার হুজুর বলছে, ওস্তাদ বলছে, সব বাদ। আল্লাহ বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাস, দুই কথা না,